চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যার উঠছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুরে স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্সের উদ্যোগে একটি আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয়। সংস্থার রজত জয়ন্তী বর্ষে আয়োজিত এই আলোচনা সভার বিষয় ম্যানেজমেন্ট ফর সাস্টেনেবিলিটি স্ট্র্যাটেজিজ অ্যান্ড টেকনোলজি ইন্টারভেনশন। আলোচনা সভার উদ্দেশ্য নিয়ে বললেন সংস্থার বিভাগীয় প্রধান ডক্টর নিতাই চন্দ্র দে। এই আইআইএসটি শিবপুরের স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্স ডিপার্টমেন্ট 1999 সাল থেকে চলছে এবং এখানে বিভিন্ন বিষয়ে স্পেশালাইজেশন করানো হয়, যেমন এইচআর, ফিন্যান্স, মার্কেটিং, অপারেশনস এবং জেনারেল ম্যানেজমেন্ট। তো এইবারে আমাদের মনে হলো যে আমাদের এই সিলভার জুবিলি বর্ষে এই সমস্ত দিকগুলো বা স্পেশালাইজেশনগুলো ম্যানেজমেন্টের কিভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রির তরফ থেকে বা দিক থেকে তাকালে বিভিন্ন রকমভাবে তাদের সাহায্য করতে পারে, সেই দিকটা ভেবে আমরা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের দিকে তাকালাম। মনে করলাম যেন একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করা হোক, সেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে আমরা ডাকি এবং তাদের অনুভব, তাদের অনুভূতি, তাদের বিভিন্ন ধরনের নিড কি হতে পারে এই ম্যানেজমেন্টের দিকে তাকিয়ে, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন বিভিন্ন জেলা থেকে, সুতরাং তাদের শিক্ষা, তাদের অনুভব কীরকমভাবে হচ্ছে এবং ইন্ডাস্ট্রির প্রেক্ষিতে সেগুলো কতটা উপযোগী এবং ইন্ডাস্ট্রির দিকে তাকালে কিভাবে তাদের প্রোডাক্টিভিটি, প্রোডাকশান এবং হিউম্যান কমফোর্ট, হিউম্যান ম্যানেজমেন্ট, যাকে আমরা বলি সাস্টেনেবিলিটি। এখনকার দিনে সাস্টেনেবিলিটি খুব ম্যান্ডেটরি, যে কোনো ইন্ডাস্ট্রির দিকে যদি তাকান, কেননা প্রথমে আমাদের সাস্টেনেন্স লাগে, সেখান থেকে আমাদের সাস্টেনেবিলিটি আসে। সেই সাস্টেনেবিলিটিটা খুব ইম্পর্ট্যান্ট এবং আমাদের দেশে এটা এখন ভীষণ ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের 17খানা গ্লোবাল পয়েন্ট আছে, যেগুলো আমরা ডেভেলপমেন্ট ফর দ্য ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ সাস্টেনেবিলিটির দিক থেকে যদি তাকাই, তাহলে সেগুলো আমাদের পড়াশোনার প্রেক্ষিতে কিভাবে প্রাধান্য পেয়েছে সেইটাই হচ্ছে আমাদের দেখার ছিল বিষয়বস্তু এই কনফারেন্সের মাধ্যমে। শিক্ষিকা ডক্টর শাশ্বতী ব্যানার্জি আলোচনা সভা উপলক্ষে প্রকাশিত একটি গ্রন্থ নিয়ে বললেন, এই কনফারেন্সের আদি লগ্ন থেকে আমি এর মধ্যে জড়িত এবং আমরা এই কম্পেন্ডিয়ামটি একটু আগে আমরা দেখালাম। তো এর মধ্যে আমরা বিভিন্ন গুণী ব্যক্তিদের মেসেজ কম্পাইল করেছি। তাদের মধ্যে রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমাদের আইএসটি শিবপুরের বিওজি চেয়ারপারসন শ্রীমতী তেজস্বিনী আনন্দ কুমার, আইএসটি শিবপুরের অধিকর্তা প্রফেসর ভিএমএসআর মূর্তি, আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান আইসিএমএস 2025 তথা সোমসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর নিতাই চন্দ্র দে এবং জয়েন্ট কনভেনার হিসেবে আমি ডক্টর শাশ্বতী ব্যানার্জি এবং আরেকজন অধ্যাপিকা ডক্টর জুই দেব মল্লিক দত্ত। আমাদের সবার মেসেজ এখানে রয়েছে এবং এছাড়াও আমরা স্টেটমেন্ট অফ থিম পাবলিশ করেছি এখানে, যেখানে আমাদের চেয়ারম্যান এবং কো চেয়ারম্যানদের লেখা রয়েছে এখানে এবং আমাদের 40 জন পেপার প্রেজেন্টার যারা এখানে পেপার দিয়েছেন বিভিন্ন থিমে, সেটা ইকোনমিক্স অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ, মার্কেটিং, অপারেশনস, এইচআর, ফাইন্যান্স, ইন্ডাস্ট্রি 4.0,
তো এই বিভিন্ন থিমে আমাদের 40টা পেপার আমরা রিভিউ করে সিলেক্ট করেছি, তাদের প্রত্যেকের লেখা আমাদের এই কম্পেন্ডিয়ামে রয়েছে। শিক্ষিকা ডক্টর জুঁই দে মল্লিক জানালেন, আমি এই ইনস্টিটিউশনের সাথে বিগত 10 বছরেরও বেশি সময় ধরে যুক্ত এবং আমাদের এই ডিপার্টমেন্ট, আমাদের এই স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্স, এটির রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আমাদের এই পার্টিকুলার কনফারেন্সটা আমরা আয়োজন করেছি। এই কনফারেন্সের মূল লক্ষ্যই হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে আমাদের একাত্মীকরণ। কোল ইন্ডিয়া, হিন্দুস্তান কপার, এরকম অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আমাদের এই উদ্যোগে সাহায্য করেছে সর্বসম্মতভাবে। আমাদের ডাইরেক্টর স্যার, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অন্যান্য আরও অনেক অধ্যাপক এবং ডিনসরা এই ব্যাপারটাতে সর্বসম্মতভাবে সাহায্য করাতে আমরা আজকে এই উদ্যোগে সফল হয়েছি। আমাদের অবজেক্টিভ, আমাদের উদ্দেশ্যই হচ্ছে, আমি যেমন বললাম, আমাদের ছাত্রদের যাতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আরও কাজের সুযোগ বাড়ে এবং আমাদের এখান থেকে যারা বেরিয়েছে বিগত 25 বছর ধরে, তারা বিভিন্ন জায়গায় খুব সফলভাবে প্রতিষ্ঠিত। আমরা চাই আমাদের এই ডিপার্টমেন্ট যেন আরও লোকের কাছে পৌঁছয় এবং আমাদের এই উদ্যোগ যেন আরও সফল হয়ে ওঠে, এবং এই কনফারেন্সটা তার একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা তুলে ধরতে চেয়েছি। ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী অসীমা বেরা জানালেন, আমাদের এই ICMS 2025-এ যেটা আমি মূলত শিখেছি সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। অ্যাজ এ ম্যানেজমেন্ট স্টুডেন্ট আমাদের প্রথমেই দরকার যে সব কিছু কীভাবে ম্যানেজ করে একটা সাস্টেনেবলের পর্যায়ে পৌঁছে যাওয়া। তো সেখানে যেতে গেলে যে কিভাবে আমাদেরকে অগ্রসর হতে হবে, আমাদেরকে কিভাবে ধাপের পর ধাপ এগিয়ে যেতে হবে ক্রমশ, সেটা সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবং আমাদের বিভিন্ন যে ডেলিগেটসরা এসছেন, তাদের যে গুরুত্বপূর্ণ যে ভাষণগুলো রয়েছে, সেই ভাষণগুলো থেকে আমরা শিখতে পেরেছি যে কিভাবে এর কতটা প্রয়োজনীয়তা রয়েছে এবং আমাদের সেটাকে কতটা নিরূপণ করতে হবে, সে ব্যাপারেও আমরা জানতে পেরেছি। ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী স্বস্তিকা ধর জানালেন, মেনলি সাস্টেনেবিলিটি নিয়ে কথাবার্তা হয়েছে। আমরা হচ্ছে ম্যানেজমেন্টের লোকজন, আমরা ম্যানেজমেন্ট স্টাডিজ করছি, ফিউচার ম্যানেজার্স আমরা। তো আমরা কি করে যখন একটা জিনিস ইউজ করব, ধরুন আজকে একটা রিসোর্স আমরা ইউজ করছি, আমাদের এটাও ভাবতে হবে যে পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যাতে এই রিসোর্সটা অনেক বছর ধরে ইউজ করতে পারে। আমরা যদি আজকে সমস্ত রিসোর্স ইউজ করে শেষ করে ফেলি, তাহলে পরবর্তীতে কাজ করার মতো আর কোনো কিছুই থাকবে না। তো সেইভাবে আমরা কি করে নিজেদের রিসোর্সগুলো, আমাদের এনভায়রনমেন্টের রিসোর্সগুলো কীভাবে ইউজ করব যাতে পরবর্তী প্রজন্ম আমাদের মতো আরও সুন্দর কাজ করে যেতে পারে, আমাদের দেশের আরও নাম করতে পারে। আর আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই যে আমাদের স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্সে 25 ইয়ার্স আমরা কমপ্লিট করেছি। সিলভার জুবলি সেলিব্রেশন এটা একটা। এই 25 ইয়ার্সের মধ্যে এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স, আর যেখানে আমরা জানতে পারলাম অ্যাবাউট সাস্টেনেবিলিটি, ESG, ইকোনমিক সোশ্যাল গভর্নেন্স, এইসব ব্যাপারে আজকে আমরা খুব ভালোভাবে পরিচিত হয়েছি। ম্যানেজমেন্ট বিভাগের রোহন ঘোষাল জানালেন, আমরা এতক্ষণ সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলছিলাম, তো একটা উদাহরণ দিই। ধরুন কয়লা খনি, আমরা মাটির তলায় কয়লা পেলাম, সেটাকে খনন করলাম। এবার খনন করার পরে তারপরে কি হবে, সেই জায়গাটা যাতে আবার আগের জায়গায় ফেরত চলে যায়, তার জন্য সেই খনিগুলোকে রেস্টোর করা হয়। তা এইটা একটা এক্সাম্পল। এছাড়াও জিরো কার্বন ফুটপ্রিন্ট, যেটা ধরুন আমরা যতটা এমিশন করছি তার থেকে বেশি আমরা গাছ লাগিয়ে সেটাকে জিরো করব। এই প্র্যাকটিসগুলো সাস্টেনেবিলিটির একটা SDG গোলসের মধ্যে পড়ে, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। ক্যামেরা চলছে।
ঝুলন পূর্ণিমা পালিত হল সুদূর লস অ্যাঞ্জেলেসে। প্রবাসী বাঙালিরা গানে, কথায়, আড্ডায় মেতে উঠলেন। ভক্তিভরে রাধাকৃষ্ণের পুজোর আয়োজন করা হয়। বিদেশের মাটিতে বাংলার শৈশবের ঝুলনের স্মৃতি ফিরিয়ে আনলেন স্মৃতি মেদুর বাঙালিরা। দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাধি দোলে ঝুলনা, দোলে দোলে নাই তুলনা তুলনা, দোলে দোলে ঝুলনা, দোলে দোলে ঝুলনা। রাখালে রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন, যেখান দিনে রাতে নীলান রাশে চাঁদ ভাসে রে চাঁদের পাশে, দিনে রাতে নীলান রাশে চাঁদ ভাসে রে চাঁদের পাশে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন। আমরা হচ্ছি আহয় গ্রুপ, মানে অ্যানা হিমেলস, ইউরোবালিন্ডা অ্যান্ড অরেঞ্জ, এই তিনটে সিটি মিলে আমরা এখানে অনেকজন বাঙালি একসাথে দেশের মতো একটা পাড়া কনসেপ্টে পাড়া আমরা এখানে করেছি। সেখানে আমরা অনেক কিছুই অনেক সময় করি। তো এই বছর হঠাৎ করে মনে হলো যে আমরা একটা ঝুলন তো আমরা ছোটবেলায় খুব করেছি, তো সেটাই শুরু করি। সেই থেকে হুজুগ শুরু হলো, সবাই মিলে খুব উৎসাহ সহকারে এখানে করেছি এবং আমাদের আরো বন্ধু বান্ধবদের ইনভাইট করেছি যে এটা দেখতে আসতে। এটা আমাদের প্রথমবার, মনে হয় নেক্সট টাইম আবার একটু আরো ভালো করে করতে পারবো। তো আমরা সবাই মিলে একটু বাদে আবার আমাদের আজকে কিছু প্রোগ্রাম করব, নাচ গান, একটা পুজো করেছি। অলসো আমরা আজকে রাধা কৃষ্ণের পুজো করেছি এখানে। তো সৈকত আমাদের পুরোহিত ছিল, সৈকত আমাদের খুব ভালো করে আজকে পুজো করে দিয়েছে। তো এটাই বলতে চাই যে খুব আনন্দ করেছি আজকে আমরা সবাই মিলে। ঘড়ির কাঁটায় বিকেল 5:15 অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিডি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে 25 বছর, সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে, দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5:15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়।